হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 20 নভেম্বর তারিকুর রহমানের শুভ জন্মদিনে পোস্টারটি ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড শো করবে। আপনি ভিডিও থেকে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ছোট বড় করে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে লোগো আইকনে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। তারপর আপনি উপর থেকে এখান থেকে নেতাকর্মীদের ছবি বসাতে পারবেন। নেতাকর্মীদের ছবি বসানোর জন্য লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখানে যে 3টা গোল গোল লেয়ার দেখতে পাচ্ছেন, এই 3টা লেয়ার মধ্যে 3টা ছবি রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝখানের ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। মাঝখানের ছবিটা পরিবর্তন করার জন্য আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে হালকা ডান স্ক্রল ডাউন করে এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে 1 বাই 1 এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ছবিটা পরিবর্তন হয়ে গেছে। বাকি দুইটা ছবি আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। বাকি দুইটার ছবির লেয়ার হলো এখান থেকে যে উপরে যে 2টা লেয়ার রয়েছে, 2টা ছবি হলো বাকি 2টা ছবির লেয়ার। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নেতাকর্মীদের ছবি এবং নিচের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা চাইলে নিচ থেকে নামটা পরিবর্তন করে নিতে পারবেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে হালকা নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে নাম লেয়ারটা পেয়ে যাবেন। নাম লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন হালকা কাস্টমাইজ করে নেবেন। তারপর এই আইকনে ক্লিক করে হালকা ডান স্ক্রল ডাউন করলে এখান থেকে কালার আইকন পাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন।
তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে স্ক্রল ডাউন করে আমার লেয়ারটিকে আবার লক করে নেবেন। তো ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে প্রযুক্তি বিষয় সম্পাদক এই পদটা পরিবর্তন করে নিতে পারেন। পদবিটা পরিবর্তন করে নিলে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর হালকা স্ক্রল ডাউন করলে এখান থেকে পদবিটা পেয়ে যাবেন। পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করুন, এখন পদবিটা ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন পোস্টার ডিজাইনকে সেভ করার জন্য আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আপনি চাইলে পোস্টার ডিজাইন প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন, আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।